রাজ্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় অবশেষে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। প্রথম দফায় নাম না থাকায় জল্পনা তৈরি হলেও বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটায় বিজেপি নেতৃত্ব। প্রার্থী করা হয়েছে এলাকার এক গৃহবধূ ও দীর্ঘদিনের বিজেপি কর্মীকে, যিনি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও পরিচিত এবং মহিলা সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রার্থী ঘোষণার পরেই বিষ্ণুপুরে বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহর। এদিন বিকেলে প্রার্থী প্রথমেই মদন গোপাল মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। ঢাক ঢোল, গেরুয়া আবির ও বিশাল মিছিলের মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করে বিজেপি। রাজনৈতিক মহলের মতে প্রার্থী ঘোষণা দেরিতে হলেও সংগঠনের শক্তি দেখিয়ে সেই ঘাটতি পুষিয়ে নিতে চাইছে বিজেপি। অন্যদিকে এতদিন প্রার্থী না থাকায় তৃণমূল কংগ্রেস আগেই প্রচারে এগিয়েছিল, তবে এবার প্রার্থী ঘোষণার পর বিষ্ণুপুরে রাজনৈতিক লড়াই আরো জমে উঠতে চলেছে বলেই মনে করা হচ্ছে। জনগণ দেখেছেন আমার উপর যে অত্যাচারটা করেছিলেন তৃণমূল, সেটা জনগণ দেখেছেন। আমি কিন্তু সেই একই জায়গাতে আছি, তখনও পদ্মে ছিলাম, আজও পদ্মে আছি, পরবর্তী দিনেও পদ্মে থাকবে। জনগণ আমাদের উপর রাস্তা রেখেছিলেন, তাই জন্য কিন্তু আমরা 2024-এ আমাদের সাংসদকে পেয়েছি। দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন বলে আমরা 19টা ওয়ার্ডই পদ্ম ফুলে জয়ী হয়েছি। অতএব আমার বিষ্ণুপুরের জনগণের প্রতি আমার আস্থা আছে, আমার বিষ্ণুপুর বিধানসভার জনগণের প্রতি আমাদের আস্থা আছে। সবসময় আশীর্বাদ করে এসেছেন, আজও তার অন্যথা হবে না। বিষ্ণুপুরের নারী শক্তি কেন? বিষ্ণুপুরের নারী শক্তি কেন? না, অসুর বধ হবে, সেই জন্য 5 বছর ধরে যে অত্যাচার করে এসেছেন উনি আমাদের বিষ্ণুপুর জনগণের সাথে, তার হিসাব বিষ্ণুপুর বিধানসভার মানুষ এই 2026-এর ভোটে অবশ্যই নেবে। তাই অসুর বধের জন্য এইখানটাকে বেছে নেওয়া হয়েছে। আগামী 5 বছর মানুষের জন্য কি করবেন, কি নিয়ে যাবেন ভোট চাইতে? আমাদের যে রাজ্যগুলোতে, আমাদের বাইরের যে রাজ্যগুলোতে আমাদের বিজেপি শাসিত রাজ্য, সেখানে যে কিভাবে নারী সুরক্ষার থেকে শুরু করে কর্মসংস্থান আছে সেটা প্রত্যেকেই জানে। এইখানে আমাদের আছেটা কিছুই তো নেই। আমাদের ছেলে মেয়েরা সব বেকার। উড়িষ্যা থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, দিল্লির থেকে শুরু করে সব জায়গায় যান, সেখানে গিয়ে যে বিজেপি শাসিত যেগুলো রাজ্য সেগুলোতে দেখে আসুক, আর আমাদের পশ্চিমবঙ্গের হাল দেখে আসুক। কিছুই নেই, অতএব কিছু বলতে হবে না। জনগণ জানে, এবারে জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এর বিচার 2026-এর জনগণ দিবে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।